অ্যারিথমেটিক প্রোগ্রেস। প্রথম কথা, অ্যারিথমেটিক প্রোগ্রেসটা কি? এর বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে কি সমান্তরাল প্রগতি। প্রোগ্রেস মানে আমরা জানি প্রগতি, ঠিক আছে? তো এটাকে বলছে সমান্তরাল প্রগতি। এবার সমান্তরাল প্রগতি জিনিসটা কি? অ্যারিথমেটিক প্রোগ্রেস মানে সমান্তরাল প্রগতি, কিন্তু এই সমান্তরাল প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেস এই জিনিসটা কি? কি আইডিয়া আছে? আমি বলছি জিনিসটা কি বলছে। কিছু নাম্বারের একটা শ্রেণী, ঠিক আছে? পরপর শুনবি আমি কি কি বলছি, এক এক করে ক্রাইটেরিয়া গুলো বলছি যে অ্যারিথমেটিক প্রোগ্রেস হতে গেলে কি কি লাগতে হবে, ঠিক আছে? কি কি লাগবে? প্রথম কথা, কিছু নাম্বারের একটা শ্রেণী। এবার কি রকম বলছে, হয় এখানে নাম্বারগুলো ক্রমবর্ধমান হবে অথবা ক্রমহ্রাসমান হবে। ক্রমবর্ধমান মানে ক্রমবর্ধমান মানে কি ছোট থেকে আস্তে 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 বড় হবে, ঠিক আছে? অ্যাসেন্ডিং অর্ডার যেটাকে বলে, ঠিক আছে? অথবা কি ক্রমহ্রাসমান মানে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কি বললাম? এক তো বললাম যে কিছু নাম্বারের, কিছু সংখ্যার একটা শ্রেণী, এবং সেই সংখ্যাগুলো কিরকম ভাবে থাকবে, হয় ক্রমবর্ধমান থাকবে বা ক্রমহ্রাসমান থাকবে, ঠিক আছে? থার্ড নাম্বার পয়েন্ট কি বলছে? বলছে যে যে কোনো পরপর দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স সবসময় সেম হবে। যে কোনো পরপর দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স সেম হবে, ঠিক আছে? তাহলে আমি তিনটে ক্রাইটেরিয়া বললাম। এবার দেখ, তাহলে এক এক করে আমরা দেখছি। যে প্রথম কথা তো বললো যে কিছু নাম্বারের শ্রেণী। এবার কিছু নাম্বারের শ্রেণী যদি শুধু এইটুকু তোকে বলে দেয় তাহলে তো যা খুশি হতে পারে, 5, 2, ঠিক আছে, 7, 4, এরকম যা খুশি হতে পারে। কিন্তু না তো সমান্তরাল। কিন্তু সেকেন্ড যখন আমি আসবো পয়েন্টে, তখন কি বলছে? হয় ক্রমবর্ধমান হবে বা ক্রমহ্রাসমান হবে। এখানে তো সেরকম নেই, এখানে তো সেরকম নেই, তাই না? তাহলে কি হয় ছোট থেকে বড় হবে অথবা বড় থেকে ছোট। মানে আমি সেকেন্ড পয়েন্ট অনুযায়ী বুঝতে পারছি, সেকেন্ড পয়েন্ট থেকে বুঝতে পারছি যে হয় আমার এরকম হবে অথবা এরকম হবে, তাই না? এরকম। কিন্তু থার্ড পয়েন্ট আবার কি বলছে? বলছে যে কোনো দুটো নাম্বারের ডিফারেন্স সেম হতে হবে। যে কোনো দুটো ডিফারেন্স বলতে যদি আমি এই দুটো দেখি যে ঠিক আছে 2 আছে, তাই না? এই দুটো যদি দেখি তাহলে কি আছে? 1 আছে না, এটা তো হচ্ছে না, তাই না? ডিফারেন্স তো সেম আসছে না, তাই না? তাহলে এটা হতে পারে না। তাহলে কিরকম ভাবে হবে? হয় এরকম হতে পারে 2, 4, 6, 8, 10 এরকম করে কন্টিনিউ হতে পারে। যদি আমি এটা বলি এটা কি সমান্তরাল প্রগতি হবে? হ্যাঁ হবে। প্রথম কথা, ফার্স্ট কন্ডিশন, কিছু নাম্বারের শ্রেণী, হ্যাঁ আছে। দ্বিতীয় হচ্ছে কি বলেছিলাম? হয় ক্রমবর্ধমান হবে বা ক্রমহ্রাসমান হবে। দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান এটা হচ্ছে, তাই না? থার্ড কন্ডিশন কি বলেছি? পরপর যে কোনো দুটো নাম্বারের ডিফারেন্স সেম হবে। যে কোনো দুখানা, ধর এই দুটো ডিফারেন্স কত? 2, এই দুটো ডিফারেন্স কত? 2, এই দুটো ডিফারেন্স 2, এই দুটো ডিফারেন্স কত? 2। তুই এটা বলিস না যে এইটা আর এইটার ডিফারেন্স, এটা তো বরং বলিনি, আমি বলেছি পরপর দুটো, ঠিক আছে? তার মানে আমি বুঝলাম যে এই টাইপের এইগুলো হচ্ছে গিয়ে একটা সমান্তরাল প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেস। মানে কিছু নাম্বার বা কোন শ্রেণী যখন এই কন্ডিশনগুলোকে মেনে চলবে, এরকম ভাবে থাকবে, তখন সেগুলোকেই আমরা কি বলবো? অ্যারিথমেটিক প্রোগ্রেস বা সমান্তরাল প্রগতি। ক্লিয়ার? যেমন হতে পারে যে 3, 6, 9, 12 ঠিক? তাহলে সবার আগে বুঝলাম আমরা যে সমান্তরাল প্রগতি কাকে বলে। ক্লিয়ার? তাহলে সমান্তরাল প্রগতি দেখলাম আমরা কিরকম, যে 2, 4, 6, 8, 10, 12 এরকম করে কন্টিনিউ, এগুলো সমান্তরাল প্রগতি, ঠিক আছে? এবি সিরিজ। এবার যখন আমরা এটা শিখে গেলাম, এবার অঙ্ক করার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। কি কি জিনিস?
যেমন এক প্রথম কথা কয়েকটা টার্ম আমাদের জানতে হবে। যেমন ফার্স্ট আমি বলছি যে এ মানে কি? এ মানে হচ্ছে গিয়ে ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম তাহলে এইগুলো এক একটা কি? এগুলো এক একটা তো টার্ম, ঠিক আছে? তাহলে এ মানে কি বলছে? ফার্স্ট টার্ম। তাহলে এইটা এই সিরিজের ফার্স্ট টার্ম কোনটা হয়ে যাবে? 2। তাহলে এখানে হচ্ছে কি এ মানে কত? এ মানে 2। তার মানে যে কোনো যদি সিরিজ দিয়ে দেয় এবি সিরিজ, আমি যদি বলি এ মানে কত, তাহলে বলতেই পারবি সেটার ফার্স্ট টার্মটা কি হবে? ঠিক আছে? তার মানে এ মানে কি? বল 2। এ মানে কি? ফার্স্ট টার্ম। ঠিক আছে? এবার জানতে হবে ডি। ডি মানে কি? ডি মানে হচ্ছে যে কমন ডিফারেন্স। ঠিক আছে? কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স সাধারণ পার্থক্য। কমন ডিফারেন্স মানে কি? যে কোনো পরপর দুটো সংখ্যা যেই ডিফারেন্সটা হয়, ঠিক আছে, যেটা আমার এপি সিরিজ হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া ছিল, ঠিক আছে? তাহলে যে কোনো পরপর দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে কমন ডি মানে কি? ডি মানে কমন ডিফারেন্স, পরপর যে কোনো দুটো সংখ্যার ডিফারেন্স। ঠিক আছে? এরপরে আমরা জানবো যে এন। এন মানে কি? এন মানে বলছে নাম্বার অফ টার্মস। এ মানে হচ্ছে কি নাম্বার অফ টার্মস। নাম্বার অফ টার্মস মানে কি? যেমন কতগুলো টার্ম আছে। যেমন আমি এখানে বললাম যে এগুলো কি একটা টার্ম, তাহলে আমি বললাম যে এখানে কটা টার্ম দেখতে পাচ্ছি? তাহলে দেখতে পাচ্ছি যে কটা টার্ম আছে এখানে? 1 2 3 4 5 6। ছোট টার্ম আছে 8টা কেন? তাই না? তাহলে কটা টার্ম আছে? 6টা টার্ম। তাহলে এর মান কত? 6। এর মান 6। ঠিক আছে? এবার জানবো আমরা টিএন। টিএন মানে কি? টিএন মানে বলছে nth টার্ম, বা এটাকে লাস্ট টার্মও বলা হয়। ঠিক আছে? যেমন দেখ, এই যে আমি সিরিজটা বলেছি, এই সিরিজটা কিন্তু শেষ হয়নি, কন্টিনিউ চলছে। এই সিরিজটা কন্টিনিউ চলছে, কিন্তু আমি যদি ধরে নেই যে এই পর্যন্ত রয়েছে, ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে টার্ম কটা আছে, তুই বলবি 6টা টার্ম আছে। ঠিক আছে? তাহলে n এর মান কত? 6। এবার বলছে যে টিএন। টিএন মানে কি বলছে? nth টার্ম, n তম টার্ম। আর n মানে কত? 6। তাহলে 6তম টার্ম। তাহলে 6তম টার্মটা কোনটা হবে? 12 হবে। বোঝা গেল? এই দুটো কিন্তু অনেক সময় এখন যতটা ইজি মনে হচ্ছে না, অঙ্ক করতে গিয়ে অনেক সময় এই দুটো ভুলিয়ে যায়। ঠিক আছে? n মানে কি বলেছি? নাম্বার অফ টার্মস। ঠিক আছে? n মানে নাম্বার অফ টার্মস। tn মানে কি? tn মানে n তম টার্ম, মানে 6 নম্বর। ঠিক আছে? n তম টার্ম। এবার ধর যদি এখানে 12 পর্যন্তই থাকতো, ঠিক আছে, তাহলে n এর মান কত হয়ে যেত? 12। nth টার্ম কত হবে? n এর মান হয়ে যেত 6। n এর মান হয়ে যেত 6, আর tn হয়ে যেত কত? 12। আর এই 12টাই কি, যদি এই পর্যন্ত থাকতো তাহলে 12টাই তো লাস্ট টার্ম হতো। তাহলে tn টাকে কি বলা যেত? লাস্ট টার্ম বলা যেত। বুঝা গেল? তার মানে যদি হচ্ছে কি আমার এই পর্যন্তই থাকে, এই পর্যন্তই যদি শেষ হয়, তাহলে ওটাই হয়ে যাচ্ছে কি আমার লাস্ট টার্ম হয়ে যাচ্ছে, প্লাস ওটা tn তম টার্ম হয়ে যাচ্ছে। স্যার, ক্লিয়ার? আর যদি 12 পরে যদি আমি 14 যদি অত তাহলে 7 মানে 7 টার্ম হয়ে যাবে 14। ঠিক আছে? এবার ধর তোকে বললো, তোকে কোশ্চেন কি রকম দেবে? কোশ্চেন বলবে যে এই যে এটা রয়েছে, এটা 10তম টার্মটা কত হবে, 20তম টার্ম কত হবে, এইগুলো জিজ্ঞাসা করতে পারে। মানে ঠিক আছে? শেষ পর্যন্ত দিয়ে দাও। হ্যাঁ, এরকম। এবার দেখ, যখন আমাকে বলছে যে 10তম টার্মটা কত, সেইটাকে কিন্তু আমরা টিএন বলতে পারি, তাই না? কেননা সেইটাই তখন আমাদের কাছে লাস্ট টার্ম হয়ে যাচ্ছে। যদিও সেখানে কিন্তু শেষ না, কিন্তু আমার কাছে আমি ধরে নিচ্ছি সেটাই শেষ, ওটাকেই আমি লাস্ট টার্ম বলতে পারছি। ঠিক আছে? সবার আগে এইগুলো বুঝলাম কিনা। এ মানে আমি কি বলেছি? এর মানে ফার্স্ট টার্ম। ডি মানে কি বলেছি? কমন ডিফারেন্স। তারপরে এ মানে কি বলেছি? নাম্বার অফ টার্মস। টিএন মানে n টার্ম, ঠিক আছে, n তম টার্ম। ঠিক আছে?
যেই টার্মটা বের করতে বলবে সেটা n তম টার্ম বা লাস্ট টার্ম। ঠিক আছে, এবার যখন আমি এগুলো পেয়ে গেছি, এবার এগুলো থেকে আমাদের একটা ফর্মুলা আছে, যে লাস্ট টার্ম বের করা বা nth টার্ম বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? Pn equals to a plus n minus 1 into d. Tn equals to a plus n minus 1 into d. বল কি বললাম? Tn equals to a plus n minus 1 into d. বল Tn equals to a, প্রথমে আসবে কি a, মানে a মানে কি বলেছিলাম? ফার্স্ট টার্ম, তাহলে a প্লাস তারপরে কি n minus 1 into d। আবার বল Tn equals to a plus n minus 1 into d। আবার বল Tn equals to a plus n minus 1 into d। আবার বল Tn equals to a plus n minus 1। এবার যেমন ধর আমি এটার কথা বলছি, বললো এখানে 20তম টার্ম কত হবে? 20তম টার্ম মানে কি? যে Tn মানে কত? 20তম টার্ম, তাই না? তার মানে T20 বের করতে হবে। ঠিক আছে, 20তম টার্ম বের করতে হবে। তাহলে a কি হয়ে যাবে? ফার্স্ট টার্ম মানে 2। n মানে কি? n মানে কি হবে? 20তম বলেছে, তাই n এর মান কত? 20 মানে ঠিক আছে, যে কটা টার্ম থাকবে সেটা। তাহলে n এর মান কত? 20 মাইনাস 1। d মানে কি বলেছে? কমন ডিফারেন্স কত? 2। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? এখানে 19 দুগুণে 38 আর 2 40। ঠিক আছে, তার মানে এই সিরিজে 20তম যেই টার্মটা হবে সেটার মান কত হয়ে যাবে? 40। ঠিক আছে, হ্যাঁ, আমি বললাম যে এই সিরিজের 30তম টার্ম কত হবে? তাড়াতাড়ি T30 কত হবে? তাহলে কি হয়ে যাবে? 2 প্লাস 30 মাইনাস 1 ইনটু d মানে 2। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল? 30 মাইনাস 1 29 দুগুণে তাড়াতাড়ি করতে হবে। 29 দুগুণে 58। হ্যাঁ, এই দেখো 29 তো। 30 মাইনাস 1 29 কে তুই ভাবনা 30ই ধর, 30 এর ডবল কত? 30 এর ডবল 60। কিন্তু এক তো হচ্ছে কি কম ছিল, মানে 1 আর 2 কম হয়ে যাবে। তাহলে কত? 2 কম, 2 মাইনাস 58, 58, তাই না? 58। তাহলে 58 হয়ে গেল। 58 প্লাস 2 কত হয়ে গেল? 60। সেই করে আমরা 60 হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলো একটা ডবল হয়ে যাচ্ছে। কেন ছবিটা বল? 30তম যদি বলে তাহলে তো তার ডবল হচ্ছে। তাই? আচ্ছা, আমি বললাম যে একটা সিরিজ বললাম যে 3 6 9 12 এরকম করে চলছে। বললো T15 15তম টার্ম কত হবে? 45। 15তম টার্ম কত হবে? 45। তাহলে কি হয়ে যাবে? কিভাবে হবে বল? ওই তো 3 প্লাস 15 মাইনাস 1 ইনটু 3 ভেরি গুড। তাহলে কত হয়ে গেল? এটা 14 3 14 3 14 42 42 আর 3 45। ঠিক আছে, সহজ। তোমার বল কিভাবে ডবল হচ্ছে? না ওইটা ঠিক আছে, ক্লিয়ার? তো ছোট ছোট সংখ্যা বলে ডাইরেক্ট উত্তর বলা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখ এবার কথা হচ্ছে গিয়ে ভালো করে দেখ যে এপি সিরিজটা আমি দিলাম, ধর এটা একটা এপি সিরিজ দিলাম, এটা একটা এপি সিরিজ দিলাম, তাই না? এপি সিরিজ দুটোকে একটু ভালো করে দেখ।
দেখ মনে হচ্ছে না কোনো ঘরের একটা নামতা আছে? 2 2 গুণে 4 3 গুণে 6 4 দুগুণে 8 5 দুগুণে 10 6 দুগুণে 12, তাই না? নামতা না? কার নামতা? 2 ঘরের নামতা। এটা 3 3 দুগুণে 6 3 3 9 3 এর নামতা, ঠিক আছে? তো যখন আমাদের এরকম একটি সিরিজ থাকবে এবং সেটা যদি কোনো হচ্ছে গিয়ে নামতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এনটা আমরা কিভাবে বের করব? যে ডাইরেক্ট আমরা বের করব। যে আমাকে বলেছে কি যেমন এটার ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে 2 ঘরের নামতা, আমাকে বলছে যে 20তম ঘর তৈরি করে চলবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? যেহেতু 2 ঘরের নামতা 2 ইনটু 20, ডাইরেক্ট 3 নাম তো আমাকে বললো 30, আমাকে বললো 30, তাহলে কি হয়ে যাবে? 2 ইনটু 30 60, ঠিক আছে? হ্যাঁ দাদা, না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টেম্পারেচার পুরো একদম কোনো গরম লাগছে না, ঠান্ডা ঠিক আছে। আমরা এই হচ্ছে কি ওটা পাঠাও, আমি একবার দেখে নিই, ঠিক আছে? দেখে নিই, হ্যাঁ। ক্লিয়ার? যেমন এটার ক্ষেত্রে যদি বলি কতটা উদাহরণ বলেন? 15তমটা 3 বড় 45, 20তম পড়লো 3 গুণে 60, ঠিক আছে? তাই যদি আমার নামটা থাকে তাহলে এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার এ পর্যন্ত? মুছে দেবো? কিন্তু ওই ছবি 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 আর একজন দুজনকে গ্রুপে দিয়ে দিই তাহলে ঠিক আছে। ক্লিয়ার? ডকুমেন্টস করে দেবো, তাহলে ভালো ভালো ছবি আছে। কিন্তু কথা হচ্ছে গিয়ে যদি নামটা না থাকে তখন ওই নিয়ম কাটবে এই হচ্ছে না কি, এটা তো এখানেও তো স্যার ডিফারেন্স প্রথম কথা এটা হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক প্রোগ্রেস, তো অ্যারিথমেটিক প্রোগ্রেস তো, আচ্ছা। কিন্তু এটা যদি নামতা না হয়, এটা তো নামতা না, এটা তো বোঝা যাচ্ছে, তার মানে আগের লজিক কিন্তু হবে না ওটা। তার মানে এখানে আমার উপায় কি আছে? আমার তো ফর্মুলা আছে, তাই না? Tn ইকুয়ালস টু কি? a প্লাস 1 n মাইনাস 1 ইনটু t, তাহলে এর মান কত হয়ে যাবে? 3 প্লাস n, ধর হচ্ছে কি বললো যে 10তম, 10তম, তাহলে কি হয়ে যাবে? 10 মাইনাস 1 9 ইনটু হচ্ছে কি কত? d এর মান কত হয়ে যাবে? 2, তাহলে কত হয়ে যাবে? এটা 9 2 গুণে 18, 18 আর 3 21, ঠিক আছে? ফর্মুলাতে দিয়ে যাবে। এবার বাই চান্স যদি ফর্মুলা ভুলে যাস, তাই না? যেটা হয় ইঞ্জিনিয়ারে, যদি ফর্মুলা ভুলে যাস তাহলে কি করবি? যেমন দেখ, জাস্ট লজিকটা দেখ, এই সিরিজটা বলছে যে Tn 10তম নাম্বারটা কি হবে বের করতে বলছে, ঠিক আছে? 10তম। এবার ধর সবাই পরপর দাঁড়িয়ে রয়েছে, প্রথম জনের কাছে আমি দাঁড়িয়ে আছি, প্রথম জন আমার কাছে আছে কত? 3 টাকা, পরের জনের কাছে আছে 5 টাকা, তারপরের জনের কাছে আছে 7 টাকা, এরকম করে রয়েছে। এবার আমাকে বলেছে 10তম যে ব্যক্তি রয়েছে তার কাছে কত টাকা আছে, ঠিক আছে? এবার দেখ আমি ক টাকা নিয়ে দাঁড়িয়ে আছি? 3 টাকা। 10 নাম্বার বের করতে বলেছে, 10 নাম্বার যে আছে সে কজনের পরে আছে? 10 নম্বর যে দাঁড়িয়ে আছে সে কজনের পরে আছে? 9 জনের পরে সে দাঁড়িয়ে আছে, তাই না? 9 জনের পরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের কাছে এই যে পরপর যাচ্ছে, যে প্রত্যেকের কাছে কত কত করে বেশি আছে? 2 2 2 2 করে বেশি আছে। আমি আছি, আমার কাছে 3, পরের জন যে আছে সে 5, মানে আমার থেকে 2 বেশি, তারপরের জনের কাছে 7, মানে তার থেকে আবার 2 বেশি, এরকম করে। তা 9 জনের পরে আছে, 9 জনের পরে আছে মানে টোটাল কত বেশি আছে? 9 দুগুণে 18, প্রত্যেকের 2 করে বেশি আছে,
9 জন রয়েছে, তাহলে 9 দুগুণে 18 বেশি আছে তার কাছে। 10 নম্বরে যে আছে তার কাছে 9 দুগুণে 18 বেশি আছে। কার থেকে 18 বেশি আছে? আমার থেকে, তাই না? আমার থেকে মানে 3 এর থেকে। তা আমার থেকে ওর কাছে 18 বেশি আছে, তাহলে ওর কাছে আছে কত? 18 আর 3 21 টাকা। ঠিক আছে? Oh my god. Oh my god. বুঝলি? ক্লিয়ার? তাহলে এবার যদি বলি যে 20তম 20তম হলে 20তম মানে কত জনের পরে আছে? 19 জনের পরে আছে। প্রত্যেকের কত করে বেশি আছে? 2 করে। 19 দুগুণে 38 বেশি আছে। কার থেকে? আমার থেকে। না, আমার থেকে, তোর থেকে না, আমি দাঁড়িয়ে আছি, তাই না? আমার থেকে। ঠিক আছে? তাহলে কত? 38 আর 3 কত? 43। হবে তো মোটামুটি? হ্যাঁ কিন্তু একটু কি প্র্যাকটিস কোথায় প্র্যাকটিস তো করতে হবে? হ্যাঁ, প্র্যাকটিস মেক্স ম্যান। বাহ, কত সুন্দর কথা। হ্যাঁ, তাহলে পারফেক্ট হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে। এইটা মাস্টার বাড়িতে দেবো। এটা একদম ধ্রুব সত্য, এবং এই জিনিসটা যে যত লাইফে ইউটিলাইজ করতে পারবে সেই এগোবে। স্যার এর সাথে জ্ঞান দেওয়া খুব সহজ স্যার। এইটাই তো ব্যাপার, এইটাই তো হচ্ছে কি কথা, যে জ্ঞানটা দেওয়া সোজা। কেননা এখানে দেখ প্রত্যেকে সবাই সবকিছু জানে, সবাই জানে যে কি করতে হবে, কি করতে তাই না? কি করতে হবে সবাই সব জানে, কিন্তু এই যে করতে হবে, পরের লাইফ কি হলে সব জানি না। করতে যে হবে, এই করতে হবে, এই করাটাই হচ্ছে কি মুশকিল, তাই না? তাই স্যার আপনি আমার হারাবে দেখেন স্যার, এই আমাদের বন্ধুর মিশনে তখন এই রমাতলা মিশন ওখান থেকে যাবো। এই কথাটা বললি, এটা খুব দামি কথা, এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে? যে একবার এরকম হয় যে একটা কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে, যে লেবু দেবে, লেবু চিপড়ে কে কত রস বের করতে পারে, ঠিক আছে? তা কি হয়েছে যে সবাই এসছে, সব পালোয়ান টালোয়ানরা এসছে, হ্যাঁ, এসে লেবু চিপড়ে একদম রস বের করছে। এবার ওই কম্পিটিশনে আরেকজন এসছে, একটা হচ্ছে গিয়ে ওই চানা মশলা বিক্রি করে সেই লোক, ঠিক আছে, খাসনাবাদ দোকানে বিক্রি করে, ঠিক আছে? তা ওই লোক যখন এসছে, তা মঞ্চ হচ্ছে গিয়ে লাস্টে প্রতিযোগিতা হচ্ছে, একজন মানে সে ভীম গাইছে, আর একজন রয়েছে জিম টিম করা, সে শেষে একটা লেবু থেকে রিঙ্গে রস বের করেছে, আর সেটা থেকে বেরোচ্ছে না। কিন্তু তারপরে সেই জানালা এসে, জানালা সেইটাকেও চিপে সেখান থেকে রস বের করে দিচ্ছে। কিভাবে পারো? কারণ ওই জানালা ডেইলি লেবু চেপড়াচ্ছে, ডেইলি সে লেবু দিচ্ছে। এইটা যে কোনো জিনিস পারফেক্ট হতে গেলে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যাই হোক, ক্লিয়ার এটা? এবার তো এপি সিরিজ আমরা বুঝলাম, আর এপি সিরিজের কোনো টার্ম বের করতে হলে কিভাবে করবো সেটাও আমরা দেখব। এবার দেখবো যদি আমাকে যোগফল দেয়, এখান থেকে শুরু হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? যে যোগফল যদি দেয়, যে সাম এপি সিরিজের, যেমন ধরো হচ্ছে কি এটাই 2 4 6 8 10 12 এরকম করে রয়েছে, বলছে এতে ধর 12 পর্যন্ত রয়েছে, বলছে যে এপি সিরিজের প্রথম 10টা টার্মের যোগফল কত হবে, প্রথম 15টা টার্মের যোগফল কত হবে, 20টা টার্মের যোগফল কত হবে, এরকম যদি দেয় তাহলে কি হবে? দেখ, যে সামের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। এইচএসে আছে, ঠিক আছে? কি আমার নেই তো কি হয়েছে? একদম সোজা তো, আগেরটাও তো দেখবি কঠিন ছিল কি? তাহলে এটা সহজ। হ্যাঁ, তাহলে কি বললো? ফর্মুলাটা কি আছে? সামের ফর্মুলা কি? n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। আবার বল, n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। আগেরটা কি ছিল? আগের ফর্মুলা tn ইকুয়ালস টু a প্লাস n-1 ইনটু d। আর এটা n/2, n মানে কি? n মানে কি? নাম্বার অফ টার্মস, কতগুলো টার্ম আছে, নাম্বার অফ টার্মস। তা n/2 2 আর 2 যোগ ইনটু 2a প্লাস
n minus 1 into t আবার বল n by 2 n by 2 into plus 2a plus n minus 1 into t into d ঠিক আছে আচ্ছা এটা শুধু n/2 আর 2 যোগ করেছে তা একটু আমার পাকামি করার ইচ্ছা আছে তোদের মতোই সেটা হচ্ছে কি যদি আমি এটাকে এরকম লিখি 12 এই যে 2a যেটা রয়েছে এই 2a এটাকে আমি লিখতে পারি a প্লাস a হ্যাঁ প্রবলেম আছে কি কোনো না 2 এটাকে a প্লাস a আমি লিখছি প্লাস n minus 1 into t একটু ভালো করে দেখ এটা কি পরিচিত লাগছে হ্যাঁ তো বললাম তো প্রথমটা পরিচিত লাগছে আগে তো শিখলাম এটা কি শিখেছি এটা মানে কি tn n তম টার্ম তাই না আর n তম টার্মকে কি বলা হয় লাস্ট টার্ম তাই না তার মানে আমি দিলাম যে সামের ফর্মুলা আমি এইভাবেও বলতে পারি যে n বাই 2 মানে যতগুলো টার্ম বলছে সেটা বাই 2 ইনটু ফার্স্ট টার্ম এ মানে ফার্স্ট টার্ম a ফার্স্ট টার্ম Plus tn প্লাস tn মানে কি n মানে কি Last লাস্ট টার্ম into d লাস্ট টার্ম ডি কেন হবে বাবা এই পুরোটাই তো হচ্ছে গিয়ে লাস্ট টার্ম অনস্টার তাই না? আর লাস্ট হ্যাঁ ঠিক আছে বুঝলাম ওই যে ফর্মুলাটি আছে আমি ঠিক আছে কি আর এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটা আমরা একটু আগে করলাম না tn = a plus n minus 1 into d Minus এর এই ফর্মুলাটার মানে কি এটা লাস্ট টার্ম লাস্ট টার্ম তার মানে আমি বলতে পারি যে এক তো এইটা একটা ফর্মুলা তো হয়েছে n/2 into 2a plus n minus 1 into d এটা তো একটা ফর্মুলা হয়েছে কিন্তু আমি পাশাপাশি এরকমও বলতে পারি যে যদি আমার ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানা থাকে তাহলে আমি এভাবে বলতে পারি যে n/2 into ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম এটা করলেও কি বেরিয়ে যাবে আমার যোগফল বেরিয়ে যাবে সাম বেরিয়ে যাবে সাম মানে যোগফল ঠিক আছে যেমন ধর এই পর্যন্ত রয়েছে ধর আমি ধরে নিলাম ঠিক আছে তাহলে কটা আছে 1 2 3 4 5 6 ছয়টা টার্ম 6/2 তাহলে বললো যে সাম কত হবে এই ছয়টা টার্মের সাম কত হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে এর মান কত 6/2 ইনটু ফার্স্ট টার্ম কত 2 লাস্ট টার্ম কত 12 তাহলে এটা কত 3 ইনটু 14 3 14 42 কঠিন কোনো জিনিস নেই ম্যাথস একদম সোজা ওই জন্য তো আমি ম্যাথস করে সোজা বলি হ্যাঁ ক্লিয়ার এটা ক্লিয়ার হ্যাঁ ছবি আগে ছবি আরে ক্যামেরা ভালো মিলিয়ে না করিস না। তাহলে ক্লিয়ার দিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট বেরিয়েছে অনেকে পাস করেছে আমাদের কাছ থেকে 17 জন পাস করেছে এর মধ্যে আমাদের 17 ব্যানারে ছাপি দেন স্যার ঠিক আছে ব্যানারে ছাপি দেন স্যার তা পাস করেছে এবার তোদের পাস করতে হবে তা সেইভাবে তো করতে হবে যারা পাস করেছে কি এমনি করেছে নাকি তারাও পরিশ্রম করেছে কোনটা কনস্টেবলটার রেজাল্ট বেটার ঠিক কনস্টেবলটা কোনটা ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেবিটা দেয়নি তাই না না স্যার ব্যানারে ছাপি দেন স্যার আর ট্রেনে তো দেবা তাহলে দেখ ফর্মুলা আমরা কি কি দেখলাম টিএন এর ফর্মুলা কি ছিল বল tn a plus n minus 1 into d আর সাম যোগফলের ফর্মুলা কি পেলাম n/2 into 2a plus n minus 1 into d বা আরেকটা ফর্মুলা n/2 into first term plus last term ঠিক আছে এবার তাহলে একটা বল যে এই সিরিজটা রয়েছে এই সিরিজেই বললো যে 20টি টার্মের প্রথম 20টি টার্মের যোগফল কত হবে তাড়াতাড়ি প্রথম 20টি টার্মের যোগফল কত তাড়াতাড়ি ফার্স্ট তাড়াতাড়ি आंसर প্রথম 20টি টার্মের যোগফল কত হবে 20/2 প্লাস তাড়াতাড়ি 40 20 গুণ 20 প্রথম 20টি টার্মের যোগফল কত হবে
10 বাই 10 কে 220 বাই 10 কে 220 স্যার ফার্স্ট 220 তাহলে কি বলেছে প্রথম 20 টার্মের যোগফল, তাই না? তাহলে কিভাবে করেছিস? একটা এই ফর্মুলা দিয়ে যে কি প্রথম 20টা তাহলে 20/2 ইনটু 2 ইনটু কি হয়ে যাবে ফার্স্ট টার্ম মানে 2 প্লাস n মাইনাস 1 মানে কি হয়ে যাবে 20 মাইনাস 1 ইনটু d d মানে কত? লাস্টেরটা কত না স্যার ভালো লাস্টেরটা এবার তাহলে এটা কত হয়ে গেল 10 চার এটা কত 4 minus- এটা 19 দুগুণে 38 38 আর 4 38 আর 4 42 তাহলে 42 তাহলে 42 ইনটু 10 420 400 করে यस তো 220 করে তাহলে লাস্ট হ্যাঁ। ফর্মুলাটা করেন স্যার হ্যাঁ লাস্টের ফর্মুলা বল 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 40 ইন্টু মানে 20/2 10 ইন্টু 40 হবে স্যার উত্তর 10 ইন্টু 40 তারপরে এটা কি 10 এই 20 বাই এই তো হ্যাঁ তারপরে কি হবে ফার্স্টটা মানে কত 2 প্লাস 20 লাস্টটা এবার দেখ এই গন্ডগোলটার কথা বলছিলাম সেটাই করেছিস। আমি কি বলেছি প্রথম 19 20টা টার্মের যোগফল বলেছি তাই তো, হ্যাঁ 20টা টার্মের যোগফল। তাহলে n এর মান কত 20 আর এখানে আমি কি বলেছিলাম কি বসাতে হবে লাস্ট টার্ম কি 20 হবে নাকি লাস্ট টার্ম কি 20 হবে 20তম টার্মটা হবে 20তম টার্মটা কি সেটা হবে লাস্ট টার্ম n এর মান 20 যে 20টা সংখ্যা আছে কিন্তু এখানে 20টা সংখ্যা কটা সংখ্যা আছে এখানে কি সেটা বসাতে হয় এখানে কি বসাতে হয় যে শেষ সংখ্যাটা কত 20তম সংখ্যাটা কত তাহলে 20তম সংখ্যাটা এখানে বসাতে হবে বুঝা গেল আমি বলছি যেমন এখানে এটার কথা ভাব ঠিক আছে এখানে কয়টা টার্ম আছে 1 2 3 4 5 6 ছটা আমি বললাম 6টা টার্মের যোগফল তুই কি করবি তাহলে 6/2 ইনটু ফার্স্ট টার্ম কত 2 প্লাস কি লিখবি কেন ও কেননা তো লাস্ট টার্ম লিখতে হবে তা তুই কি n এর মান 6 বলে এখানে 6 লিখবি না 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 তুই তো লাস্ট টার্ম লিখবি মানে 12 স্যার এমনি অঙ্ক ঠিক আছে কিন্তু ওইটা ঠিক আছে তার মানে এই যে এখানে কি লিখতে হবে লাস্ট টার্ম মানে 20তম টার্মটাকে লিখতে হবে আর 20তম টার্মটা কত হবে 20তম টার্ম এটা যেহেতু বুঝতে পারছি যে এটা নামটা তাই না তাহলে 20 দেখো না 40 তাহলে 20তম টার্মটা হয়ে যাবে 40 40 আর 2 42 এখানে হচ্ছে গিয়ে 10 420 ঠিক আছে কনসেপ্ট কি ছিল এটা ভুলে গেছি না কনসেপ্টই ভুল আছে এটাতে না এমনি জায়গায় করে যদি দুই হতো তাহলে তা আমি বলেছিলাম যে n এর মান আর লাস্ট টার্ম এই দুটো গোলাবে প্রথমেই বলে দিয়েছিলাম অ্যাভয়েড করেছিলাম তাই না সাবধান হ্যান্ডেল উইথ কেয়ার হ্যাঁ আর হবে না তাই তো ভেরি গুড মানে কি স্যার হ্যান্ডেলার কি আগে মানে সাবধানে এটা বললে কোনো জায়গায় ঢুকে দেবো হ্যাঁ ও মাই গড oh my god ক্লিয়ার আচ্ছা তাহলে ছোট করে আমাকে বলে দে 30টা প্রথম 30টা টার্মের যোগফল না এটা দিয়ে না এটা অন্য এটা চেঞ্জ চেঞ্জ 3 6 9 3 6 নয় হ্যাঁ বললো এটা হচ্ছে গিয়ে সাম প্রথম 20টা টার্মের যোগফল প্রথম 20টা টার্মের যোগফল হাতে না মনে করো হাতে না। মনে করবো খাতায় তাড়াতাড়ি যখন আমি জিজ্ঞাসা করবো যেভাবে করে হোক উত্তর আগে দিতে হবে বসে নিয়মটা কোথায় গেল 20টা টার্মের যোগফল 20টা টার্মের যোগফল তাড়াতাড়ি জলদি ফাস্ট তাড়াতাড়ি আরে না কোটা বলে হাতা বসে বলা 20 1 হচ্ছে 3 প্লাস
জলদি করিয়ে জলদি। এখানে কি যেগুলো তিনি Oh my তিনশো God! আটশো আছে। ফর্মুলা কি ছিল বাবা? আবার দুই করে মিলছে। তিন এ, 360 কি হবে? আবার আরে এত টেনশন কিসে? 3টা বলেছি তো। 663 এ বাবু 20টা বলেছি তো। তাহলে কি হয়ে যাবে? 20/2 ইনটু ফার্স্ট টার্ম কি আছে 3, লাস্ট টার্ম কি হয়ে যাবে? 20 দাও মানে 3 20 60। 630 সরি আমার সেই তাহলে 10 630 630 ঠিক আছে? নেক্সট তিন পাঁচ সাত নয় 11 ঠিক আছে তো কত রকম প্রথম 20টার যোগফল তাড়াতাড়ি জলদি 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 প্রথম 20 প্লাস এবার তো কত 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 এবার তো 20 আচ্ছা তাড়াতাড়ি কর হ্যাঁ বসে রয়েছে হ্যাঁ এবার সেই লাস্ট টার্ম কি করবে হ্যাঁ নামতে আসছে না তো দুই দেয়া এটাতে তো করতে পারি 60 হ্যাঁ না আচ্ছা এই সেম ওই সেম এই সেম সেম মানে কি ছয়শো ছয়শো তো ছয়শো মানে 630 হবে কি হবে কি হবে কি হবে তাহলে দেখ করে এটা আমি একবার এক তো এক হচ্ছে গিয়ে কি যদি আমি এই প্রসেসে করি তাহলে কি হয়ে যাবে যে আমাকে 20টা বলেছে তাহলে 20/2 ইনটু 2 2a 2a মানে 3 প্লাস 3 3 দুগুণে 6 প্লাস n - 1 n - 1 মানে 20 মাইনাস 1 19 20 মাইনাস 1 19 ইনটু 2 এটা কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার দেখ তাহলে 19 19 দুগুণে 38 38 আর 6 38 আর 6 কি মাথা নাড়ালে হবে 44 তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে 10 আর এখানে হচ্ছে গিয়ে 44 তাহলে হয়ে গেল 440 कैसे परसेंट ठीक है 440 यार দেয়া লাস্ট নিয়মে থাকবে অবশ্যই হবে এই নিয়মেও হবে ওটা হিসাব করতে এই নিয়মে দেখ এই নিয়মে দেখ এই নিয়মে দেখ 20/2 ইনটু ফার্স্ট টার্ম কত 3 লাস্ট টার্মের কথা তাই না last term। লাস্ট টার্ম মানে কত নম্বর টার্মটা আমাদের বের করতে হবে 20তম টার্মটা আমাদের বের করতে হবে 19 20তম টার্ম বের করতে হবে তার মানে কি প্রথমে কি আছে আমি দাঁড়িয়ে আছি 20তম টার্ম মানে কি 19 জনের পরে আছে 19 দুগুণে 38 38 বেশি আছে 38 বেশি আছে কার থেকে 38 বেশি আছে কার থেকে আমার থেকে আমার কত 3 তাহলে কত হয়ে গেল 41 আর 41 আর 3 কত হয়ে গেল 44 আর এখানে হচ্ছে কি 10 40 ঠিক আছে এটা সরকারই করবে যত কষ্ট সরকারই দেখ এটা মুখে মুখে হ্যাঁ সরকারই করবে মুখে মুখে ঠিক আছে এটাই লাগবে তো তাহলে এবার দর্শকদের অনুরোধে বলো 3 5 7 বলবে যে হচ্ছে গিয়ে সাম হয়ে যাবে কত 40 40 তাড়াতাড়ি জলদি 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 40 না তাহলে 40 না করবো কত করবো 25 এরা 25 25 আবে তুই পর আই পয়েন্ট আসবে তাহলে 25 তাড়াতাড়ি ফার্স্ট কর 25/2 অনেক টার্ম হচ্ছে তোমার তাড়াতাড়ি কত দাম এই চুপ করে প্লাস কত 25 জনের পরে তার মানে হচ্ছে তোমার মনে 25 জনের পরে 24 40
25 25 জনের পরে 2 25 স্যার সে মাইনাসটা স্যার কোথায় ছিল মানে আমি কি করে 19 জনের পরে আমি যাই এটার আনসার আমি চাই 24 আর 24 বুঝতেই পারছি সত্যি 24 আর 23 আরে না এটা মাইনাসের একটা জায়গা আছে কি মাইনে এর মধ্যে ভুলে গেলে হবে কত যে 53 এ নিজের সংসারে মন দাও তাতে কত কত হচ্ছে সে 25/2 টা তো ওরকম ওটা তো কাটতে হচ্ছে তো ওরকমই থাকবে আমি কি জানি সে এর মধ্যে করা দেবো আরে না হ্যাঁ তাহলে কামড় দে কাটতে পারছে না বন্ধু এদিকে দেখ এদিকে দেখ সবার প্রথমে তো হয়ে গেল কত 25/2 তাই তো আর ওদিকে হচ্ছে কি ফার্স্ট টার্ম কত 3 প্লাস কি লাস্ট টার্ম তাই তো লাস্ট টার্ম বের করব তাহলে লাস্ট টার্ম মানে কততম টার্ম 25তম টার্ম বের করব 25 মানে কত জনের পরে 24 জনের পরে তাই তো প্রত্যেকের কত করে বেশি আছে 2 করে বেশি তাহলে 24 গুণে 48 বেশি আছে কার থেকে প্রথম জনের থেকে তাহলে ওর কাছে কত আছে 48 আর 3 কত গেল 51 ঠিক আছে তাহলে লাস্ট টার্ম কত হয়ে গেল 51 এবার দেখ 51 আর 3 51 আর 3 হয়ে গেল কত 54 তাহলে আমি পাচ্ছি 25/2 ইনটু 54 তাই না এবার চাচা এদিকে যদি কাটতে তুমি না পারো 25 দিয়ে তা এটার সাথে কাটো না কত নিয়ে যাবে 27 তাহলে আলটিমেটলি কত পেলাম 25 ইনটু 27 তাই না এবার 25 ইনটু 27 কত হয়ে যাবে এদিকে 25 ইনটু 27 ভালো করে বল জিনিসটা যে 25 ইনটু 27 এটার মানে কি 27 খানা 25 আছে তাই না 27টা 25 আছে 25 ইনটু 27 মানে কি 27টা 25 আছে বা বলতে পারি 25টা 27 আছে এইটা আচ্ছা এর মধ্যে আমি জানি যে 25টা 25 এ কত হয় 25 ইনটু 25 625 তাই না এটা তো মুখস্থ হবে 25 ইনটু 25 625 ঠিক আছে আর 25টা 25 এ 625 হয়ে যায় আরো কটা 25 লাগবে দুটো 25 এ কত হয় এই দুটো 25 এ কত হয় 25 25 যোগ কর 25টা 25 এ 625 আবার দুটো 25 এ 625 দুটো 25 এ 50 100 কত থেকে হয় বাবা 500 দুটো 25 এ 100 বাবা একা বাড়ির বাইরে যাস না ঠিক আছে তাহলে 25টা 25 এ 625 আর হচ্ছে গিয়ে 50 600 ডিজিবিলিটি রূপতে না এই স্যার ভুলে গেছি ক্লিয়ার প্রথম কথা আমাকে বল এটা কি এপি সিরিজ এই যে সিরিজটা আছে এটা কি এপি সিরিজ এই যে সিরিজটা দেখা যাচ্ছে এপি সিরিজ তাই ঠিক করে দেখ বড় ছোট থেকে বড় হ্যাঁ তাহলে এই হয়ে গেল এপি সিরিজ ঠিক করে দেখ এই দুটো সংখ্যার মধ্যে সমান তাই না কারে গোড়ায় মারবো মার বদলে একটা এপি সিরিজ এটা বললে তো কি দেখ একটুকে ধরা পড়তো না তো তাহলে হ্যাঁ বলে দিলে তো ধরা পড়তো না ডিফারেন্স এক করে এবার আমার কন্ডিশন কি আছে নাম্বার একটা শ্রেণী আছে তো নাম্বারের শ্রেণী তারপর ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান তাও আছে তারপরে কি কমন ডিফারেন্স সেম হবে কমন ডিফারেন্স সেম আছে এক করে আছে এক থাকুক না প্রবলেম কি আছে এক থাকতে পারে 0.5 থাকতে পারে 0.25 থাকতে পারে 2 থাকতে পারে 10 থাকতে পারে যা খুশি ডিফারেন্স থাকতে পারে 0.5 হ্যাঁ হতেই পারে যে 1 1.5 2 2.5 এরকম করে হতে পারে না তাই এটাও ডিফারেন্স কত 0.5 এর ডিফারেন্স 0.5 এর ডিফারেন্স 0.5 এর ডিফারেন্স এটাও তো এমএসসি হবে তাই না
আমি বলেছি যে ডিফারেন্স সমান হতে হবে, যা খুশি হোক ডিফারেন্স দিতে হবে। ক্লিয়ার? তার মানে তদন্ত করে এটা জানা গেল এটা কি একটা এপি সিরিজ। ঠিক আছে, এটা কোন আরেকটা জিনিস ভালো করে যদি আমরা দেখি যে এই যে নাম্বারগুলোকে লিখেছি, যখন আমরা নাম্বার সিস্টেম করেছিলাম, এই নাম্বারগুলোকে আমরা কি বলেছিলাম? কি বলেছিলাম? 1 2 3 4 5 এই নাম্বারগুলোকে কি বলেছিলাম? কি বলেছিলাম? ন্যাচারাল নাম্বার। সবগুলো খেয়ে নিচ্ছি। ন্যাচারাল নাম্বার, তাই না? প্রাকৃতিক সংখ্যা 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত পরপর এই সংখ্যাগুলোকে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার বলা হয়, প্রাকৃতিক সংখ্যা বলা হয়। ঠিক আছে? কেন প্রাকৃতিক সংখ্যা বলা হয়? কারণ 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 প্রকৃতিতে পাওয়া যায়, গাছে ফলে। হ্যাঁ, তাহলে প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কেন বলা হচ্ছে? কেন বলা হচ্ছে? দেখ, যদি আমরা দেখি একদম মানে এই সংখ্যা তত্ত্বের একদম যদি শুরুর দিকের কথা বলি, সেই সময় তো প্রথম তো এই সংখ্যাগুলোই আবিষ্কার হয়েছিল, 1 2 3 4 5 এগুলো তো আবিষ্কার হয়েছিল। তো কিভাবে? যেমন ধর আমি যদি বলি যে বাইরে এখন কটা গাছ আছে, তুই বলবি কি 10টা আছে, 15টা আছে, 20টা আছে, এরকম। তুই কিন্তু বলবি না 12.5টা গাছ আছে, 15টা গাছ আছে, 0টা আছে, এরকম ভাবে কিন্তু বলবি না, তাই না? গাছে কটা ফল আছে? 100টা, 200টা, 300টা, 250টা, ঠিক আছে, এরকম ভাবে। তা প্রাকৃতিক যে কোনো জিনিসই যখন আমরা ক্যালকুলেট করছি, হিসাব করছি, তখন কিন্তু আমরা এই সংখ্যাগুলোকে দিয়েই ক্যালকুলেট করি। ফ্র্যাকশন বা কিছু এগুলোতে কিন্তু ক্যালকুলেট করি না। তো সেই জন্য এই যে সংখ্যাগুলো আছে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যা সংখ্যা হতে পারে, এইগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা এটা প্রুভ করলাম যে এটা একটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেস। ঠিক আছে, এটা একটা এপি সিরিজ, এপি সিরিজ রয়েছে। ঠিক আছে, তাহলে যদি এটা এপি সিরিজ থেকে থাকে, তাহলে এপি সিরিজের সামের ফর্মুলা কি ছিল? তাড়াতাড়ি বল। n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু t। ঠিক আছে, তাহলে এইটা যদি এপি সিরিজের সামের ফর্মুলা হয় আর এটা যদি এপি সিরিজ হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে ওই সাম একই হবে ফর্মুলা, তাই না? ফর্মুলা একই হবে। তাহলে আমি এনটাকে এনই ধরে নিচ্ছি, যে কততম আমি সেটা বের করছি না, ঠিক আছে, এনই ধরে নিচ্ছি। তাহলে n/2 ইনটু ফার্স্ট টার্ম কি 1, তাহলে কি হয়ে যাবে 2 ইনটু 1। এনটা তো এনই ধরেছি, কিছু করছি না। d মানে কি হয়ে যাবে? কমন ডিফারেন্স 1ই হবে। তাহলে আলটিমেটলি কত হলো? n/2, আর ভেতরে কত হয়ে যাচ্ছে? এটা 2 হয়ে যাচ্ছে, আর এটা n-1, তাই তো? মানে ভেতরে হচ্ছে 2 প্লাস n-1, ব্র্যাকেট তুলে দিলে n-1 এটা হচ্ছে। তাহলে এখানে দেখ, এই 2 এর সাথে এটা -1টা মাইনাস হয়ে যাবে, তাহলে 2 থেকে 1 মাইনাস করলে কত হয়ে যাবে? 1। তাহলে ভিতরে কি কি পড়ে থাকবে? কি কি পড়ে থাকবে? এই দুটো তো 1 হয়ে যাবে। দুই থেকে -1 করছিস, তাহলে কি +1 পড়ে থাকছে। দুটো থেকে একটা গেল, তাহলে কি -1 পড়ে থাকে না, +1 পড়ে থাকে। তারপরে ভেতরে কি থাকছে? n থাকছে আর +1 থাকছে, তাই না? বা এটাকে আরেকটু যদি মেকআপ করে লিখি, তাহলে কি লিখতে পারবো? n ইনটু n+1/2। এটা সুন্দর লাগবে বেশি, তাই না? তাহলে এই পেয়ে গেলাম আমরা ফর্মুলা কার ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের যোগফলের ফর্মুলা, সাম অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের যোগফলের ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে সামের ফর্মুলা কি? ন্যাচারাল নাম্বারের সাম n ইনটু বল n+1/2, বল n ইনটু n+1, বল বল বলছিস না কেন? বল সাম ইনটু n+1, বল বল সাম
দেখি উল্টো পাল্টা বলছে সাম মানে হচ্ছে n ইনটু ফ্লাইট মোডে বসে রয়েছিস n into n plus 1 by 2 n into n plus 1 by 2 তাই না n মানে কি n মানে কি n মানে কি নাম্বার অফ টার্মস কটা টার্ম আছে তাই না কটা টার্ম আছে তাহলে n কটা টার্ম আছে সেটা ইনটু যে কটা টার্ম আছে তার সাথে প্লাস 1 ঠিক আছে বাই 2 n into n plus 1 by 2 বল আবার n into n plus 1 by 2 এটা কার ফর্মুলা সাম অফ ন্যাচারাল নাম্বার সাম অফ ন্যাচারাল নাম্বার কি ফর্মুলা সাম অফ n into n plus 1 by 2 কি কি ফর্মুলা আজকে আমরা শিখলাম একদম প্রথমে tn equals to a plus n minus 1 into t ঠিক আছে তারপর সাম n by 2 into 2a plus n minus 1 into t আরেকটা n by 2 into first term plus last term ঠিক আছে আর এখন শিখলাম কি সাম অফ ন্যাচারাল নাম্বার n into n plus 1 by 2 very 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 important ঠিক আছে এখান থেকে কিন্তু মেইন জিনিস শুরু হচ্ছে ঠিক আছে তাহলে এবার যদি আমি বলি যে sum of first 100 natural number প্রথম 100টি প্রাকৃতিক সংখ্যার যোগফল কত হয়ে যাবে প্রথম 100টি প্রাকৃতিক সংখ্যার যোগফল কত হয়ে যাবে মানে এর মানে কত 100 তাহলে a into n plus 1 by 2 কি হবে 100 into 101 by 2 by 2 50 50 ব্রিটেনিয়া 50 50 ঠিক আছে এটিস ব্রিটেনিয়া 50 50 হ্যাঁ ঠিক আছে আমাদের সময় ছিল না ছিল না ব্রিটেনিয়া 50 50 হঠাৎ একটা ছোট করে কি কোচি করে একটা ফটো তুলে তাহলে প্রথম 100টা ন্যাচারাল নাম্বারের যোগফল কত 50 50 Yeah. Yes, we are. বলতে বাসা এবার ধর তোকে বললো কত হবে তাড়াতাড়ি মুখে মুখে হয়েছে কোনটা এটা কত হবে এই যেটা সেটা বলো না এইটা কত হবে 10 by 2 1 2 3 4 5 এরকম করে রয়েছে ন্যাচারাল নাম্বারের যোগফল সাম কত হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে 10 into 11 by 2 55 এটা কত হয়ে যাবে 10 11 by 2 55 কানের গোড়া এটাও 55 এটাও 55 হ্যাঁ পাঁচের থেকে ওটা তাহলে কি দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে আমি এটা খাওয়া দিয়ে এটা করবে যে এখানে তো 1 থেকে রয়েছে এখানে তো 5 থেকে আছে মানে 5 হবে 5 ইনটু মানে 6 নিচে পাঁচ হবে না বাই 2 5 into 6 আমি ওখানে n বলেছিলাম তো হ্যাঁ। n মানে কি বোঝায় মানে মোট নাম্বার অফ টার্মস হ্যাঁ। তাই তো নাম্বার অফ টার্মস তাহলে তুই বলবি 1 পাঁচ ইন্টু পাঁচ স্যার পাঁচ ইন্টু 6 5 into 6 পাঁচ ইন্টু পাঁচ মানে 10 ইনটু 6 5 plus 10 into 6 আর না আমি বলছি যা খুশি তাই আবদ্ধ বলবি একটা তো লজিক থাকবে n plus 1 by 2 ওই তো 5 ইন্টু 5 প্লাস 1 5 ইন্টু 5 প্লাস 1
কেন 5 কেন? 5 কেন? 5 টা হয়ে যাচ্ছে স্যার। না 10 10 ইনটু বাবা এখানে 5 থেকে 10 পর্যন্ত এখানে টার্ম কটা আছে বলতো? 5টা 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 আছে। 5টা গুণ দেখি হাতে কর গুণ 5 6 7 ছয়টা। 5 6 7 8 9 ছটা 10 কেন মেজি পিসি সরকার কেন স্যার তো 5 টাই তো এই 5 থেকে ধরেই তো হচ্ছে 5 থেকে ধরেই তো তুই 10 অবধি যাবি। তুই তো 5 কে ধরছিস তাই না? তাই না? এই হতে কোনো কথা এই দেখ এই দেখ। তুমি তো করে বললে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি তো করে বললে একটা ছিল ওকে মানে এটা 10 9 8 7 6 তাহলে এখানে 6 আর এখানে কত 5 6 এর পাশে 11টা আনবে জানতাম এটাই করবে। হ্যাঁ দেখ এখানে কি হচ্ছে এখানে তো তুই 5টাকে নিচ্ছিস তুই বল আচ্ছা, স্যার। এর আগে সংখ্যা কটা 5 2 1 2 3 4 এটা রয়েছে তো তা তুই যখন এখান থেকে নিচ্ছিস তাহলে তো এই 5টাকে কাউন্ট হচ্ছে তা এদিকে কটা সংখ্যা পড়ে রয়েছে 4টা রয়েছে তাই না হ্যাঁ 5টা তো তুই হচ্ছে কি তুই 5 রয়েছে 5টা আর 5টা 10টা 5টা আছে তাহলে এখানে 5কে কাউন্ট করা হচ্ছে ঠিক আছে 6 এখানে 6/6 তাহলে কি 6 ইনটু 6 প্লাস 1/2 6 ইনটু 6 কেন হবে n ইনটু n প্লাস 1 হবে হ্যাঁ 5 + 1 তোমরা 5 থেকে কি ফর্মুলা কি ছিল n ইনটু n প্লাস 1 বাই আচ্ছা, আচ্ছা। n এর মান কত ছয়। n এর মান কত 6 তাহলে n প্লাস 1 এর মান 5 কিভাবে হয় 6 প্লাস 1 বলো তো 7 বাই 2 হবে না ভুল এভাবে হয় না ঠিক আছে কন্ডিশন অ্যাপ্লাই যে এই যে n ইনটু n প্লাস 1 বাই 2 এই যে ফর্মুলা রয়েছে এইটা কি হবে অলওয়েজ স্টার্ট ফ্রম 1 ফার্স্ট ন্যাচারাল নাম্বার থেকে স্টার্ট হতে হবে তাহলে এই ফর্মুলা হবে ফার্স্ট ন্যাচারাল নাম্বার থেকে যদি স্টার্ট হয় তাহলেই ওই ফর্মুলা হবে আদারওয়াইজ হবে না তাহলে এখানে অন্য ঠিক আছে তাহলে এখানে কি করব এখানে তো আমার হচ্ছে কি 5 থেকে রয়েছে তাই না তাই এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে কি করব দেখ আমার 5 থেকে রয়েছে আমার কত থেকে দিলে আমি করতে পারতাম হ্যাঁ 1 থেকে দিলে করতে পারতাম তা ধর আমি কোনো একটা জিনিস কিনবো আমার কাছে সেই সময় তো 200 টাকা দাম আমার কাছে 200 টাকা নেই 150 টাকা আছে তাহলে আমরা কি করি বন্ধুর কাছ থেকে নেই ভাই 50 টাকা দে কাজটা চলে যাক আমার তা সেরকম আমার কাছে কত কম আছে চার। 1 থেকে 4 পর্যন্ত কম আছে তাহলে ধার নেই না 1 2 3 4 ধার নিয়ে নিলাম ঠিক আছে এটা ধার নিয়ে নিলাম এবার তো হবে এবার এখান থেকে এতটা বেরোবে তো হ্যাঁ। তাই এটা এখান থেকে এতটা কি হয়ে যাবে 10 ইনটু 11 বাই 2 মানে হচ্ছে গিয়ে 55 চার তাই না চার। 55 এখানে 4 মাইনাস 4 মাইনাস না শোন ঠিক আছে এবার এই যে এটা হলো এটা কি ঠিক আনসার হলো এটা কি না। এখান থেকে এতটা আনসার বেরোলো না। না কতটা এখান থেকে অতটা বেরিয়েছে হ্যাঁ তা এই জিনিসটা তো আমি ধার নিয়েছিলাম হ্যাঁ তো যেটা ধার নিয়েছি সেটাকে তো আবার আমার ফিরিয়ে দিতে হবে হ্যাঁ। তাই না তাহলে এইখান থেকে এই যে এইটার যোগফল কত হয়ে যাবে একই রকম হবে যে এটাও তো 1 থেকে 4 পর্যন্ত আছে যোগফল কি হয়ে যাবে n ইনটু n প্লাস 1 বাই 2 তাই না n মানে কত 4 ইনটু 5 বাই 2 10 তার মানে এখান থেকে কি করতে হবে আমাকে 10 মাইনাস করে দিতে হবে তাহলে 45 হ্যাঁ বুঝতে পেরেছি ওরে হ্যাঁ ভেবে বুঝতে পেরেছি ক্লিয়ার ছবি করে আগে তাহলে বুঝতে যখন পেরেছো দেন তাহলে বলে দাও কত কোনটা কত যে আপনি বলেছিলেন যে ফুলটার হবে মানে ওইসব আমি জানি না 50, যা বলেছি করো ফুলটার 50 খাতায় ছাপো 50 তাড়াতাড়ি আমি পড় 50 1 থেকে 100 মানে জলদি জলদি জলদি
50 ইন্টু 101 এটা 50-50 কি করে হলো স্যার সেটা 50-50 কি করেছিল কি করে গুণ করে দেখ। এই তো স্যার গুড মর্নিং এই যে 50-50 50 ইন্টু 100 এক করলে 50-50 কিভাবে হবে? ও আচ্ছা তাই তো? না 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 ভুল বলেছি এই চাচা, এদিকে 50 ইন্টু 101, ঠিক আছে? তুই ভাবছি এটা 101 তো 101টাকে আমি ভাবতে পারি 100 প্লাস 1, হ্যাঁ তাহলে 50 এর সাথে 100 কে গুণ করলে কত হয়ে যাবে? এটা। আর এই 1 এর সাথে 50 কে গুণ করলে কত হয়ে যাবে? 50। এই দুটোকে যোগ করলে কত হয়ে যাবে? 50 50। ঠিক আছে? তো একের থেকে कत जे 50-50 कैसे होता है? আগে থেকে নিতে হবে 1 থেকে 10 एक থেকে 10 পর্যন্ত তো নেই, ওটা নিতে হবে তাই না? তারপরে হচ্ছে কি হলো? তারপরে 50-50। তো এটা দেখ না, এটা হচ্ছে কি তোর 1 থেকে 100 পর্যন্ত হলেই আমরা তো বের করতে পারবো। 11 থেকে তো আমাদের বের করার উপায় নেই। তাহলে আমরা কি করব? ধরে নেব। আমি এখান থেকে ধান নিয়ে নেব 1 + 2 এরকম করে 10 পর্যন্ত আমি ধান নিয়ে নিলাম। নেই কত? 10 পর্যন্ত নেই তো? স্যার 50 শোন না, আমি একটু চেষ্টা করি, আমি পারি কিনা। আমরা পেরেছি আমি তো জানি তুই পারবি, আমি একটু চেষ্টা করি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত ধান নিয়ে নিলাম। তাহলে এবার 1 থেকে 100 পর্যন্ত তো করতে পারবো। সেটা কত? 50-50 একটু আগে করেছি। হ্যাঁ এবার সেখান থেকে মাইনাস করব কত? 1 থেকে 10 পর্যন্ত মাইনাস করব, হ্যাঁ তাই না? তাহলে 1 থেকে 10 পর্যন্ত কত হয়ে যাবে? 10 × 11/2 মানে 55। 55 তাহলে আমাকে 55 মাইনাস করতে হবে। কত তাহলে দেখ 5050 এইটা থেকে আমাকে 55 মাইনাস করতে হবে। যদি আমি 50 মাইনাস করি 5000 তাহলে কত হয়ে যাবে? 5000। 4995 5000। আর তার থেকে আরো আমাকে কি 5 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে? 4995। ঠিক আছে? तो खींच मेरा फोटो। আমি বলছি না, গানটা ও করছে। ক্লিয়ার? आते बुरी তাহলে বাড়িতে এটা করবি যে বাড়িটা